12 ফেব্রুয়ারি মানুষকে নিয়ে নানা অসহায় এবং সমাজ থেকে একেবারে বঞ্চিত বলা যেতে পারে সেই সমস্ত মানুষদের নিয়ে আমরা এখানে রয়েছি। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আশ্রম চলে। সমস্তটা আমাদের সোসাইটির তরফ থেকেই আমাদের করা হয়। ফ্রি অফ কস্টের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যেই এই মানুষগুলোকে রাখা হয়েছে। মানে খুব অসহায় যারা, মানে কোনো ছেলে মেয়ে নেই, নিঃসঙ্গ যারা পৃথিবীতে নিঃসঙ্গ, তাদের আগে পিছে কেউ দেখার নেই, সেই সমস্ত মানুষগুলোকে আমরা এখানে নিয়ে এসে রাখছি এবং তাদের সাথে আমরা দ্বিতীয় একটা সংসার আমরা তৈরি করেছি। এটা আমাদের দ্বিতীয় ঘর বলা যায়। আচ্ছা, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে আমি যেগুলো দেখলাম যে আপনাদের এই ঠাকুর ঘর বা বৃদ্ধাদের থাকার বেড বা ওগুলো কি ওনাদের কাছার জন্য লোকও রয়েছে বা নিজেরা যতটুকু পারে করে নেয়, তাই তো? আমাদের রান্না বান্না তাদের দেখভালের জন্য আমাদের রয়েছেন, আমাদের একজন মাসিমা রয়েছেন, সঙ্গে আমাদের একটা অনেক ছোট একটা ভাই রয়েছে। এছাড়া যদি কারোর একান্ত প্রয়োজন হয় তারা নিজেদের মতন করে নিতে পারে। সেটা তার থেকে বড় জিনিস হচ্ছে আমরা তাদের সমস্ত পরিষেবাটা আমরা আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টাটা করি। ধন্যবাদ, খুব ভালো লাগলো সরকার, খুব ভালো লাগলো। আমি চাইবো যে আরও এই কাজটা এগিয়ে যাক বা এটা আরও উন্নত হোক, যা মানে সবাই যদি সুবিধা পায়, যারা অসহায় তাদের জন্য এই প্রচেষ্টা বৃদ্ধাশ্রমটা যেন আরও সফলতা করে, এটা আমার একান্ত কামনা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে প্রচেষ্টা, যে বৃদ্ধাশ্রমটা আপনারা করেছেন, কত বছর রেডি মশারি সব কিছু আছে, ফ্রি অফ কস্টের মধ্যে সবাই থাকেন, যারা খুব অসহায় তাদের জন্য। খুব ভালো, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আজকের বয়ারপুর প্রচেষ্টায় জাঙ্গারাবাদ এখানে কত সুন্দর এই যে বিভিন্ন এই বৃদ্ধাদের এটা কিচেন রুম, তাই তো? এটা কিচেন রুম, এখানে রান্না আছে, এখানেই রান্না হবে এই বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্য। এখানে সবাই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, এখানে বেডরুম এবং বিভিন্ন এই বিভিন্ন রকম এখানে মানে বয়স্ক বৃদ্ধদের জন্য। এই ভিতরে বেডগুলো দেখি, কত সুন্দর, খুব সুন্দর মনোময় পরিবেশ। ঠিক আছে, বাপ পরে দিচ্ছি। কত সুন্দর বৃদ্ধাশ্রমে গণেশ বাবাজি, মা লক্ষ্মী এবং আমার মহেশ্বর, মা ভবতারিণী আছে, কত সুন্দর লাগছে। খুব সুন্দর হচ্ছে। तो वहीं गौरक्षकों और सनातनियों के लिए अत्यंत दुख और शर्म की बात है कि उत्तर प्रदेश के हमारे 10 गौरक्षक भाई जो गौ माता की रक्षा हेतु हर वक्त तैयार थे, उनको उम्र कैद की सजा सुना दी गई है। बता दें कि उत्तर प्रदेश की एक कोर्ट ने जेल में बंद 10 गौरक्षकों को उम्र कैद की सजा सुनाई है। उत्तर प्रदेश की कोर्ट में इस मामले में पूरे 5 साल तक ट्रायल चला और 5 साल के बाद इस घटना ने पूरे उत्तर प्रदेश में तहलका मच दिया। उत्तर प्रदेश के जिन 10 गौरक्षकों को उम्र कैद की सजा सुनाई गई, उन पर 58,000 रुपए का जुर्माना भी लगाया गया। ये बेहद दुखद
इस देश में गाय काटने वाला, जो छोटे बच्चों की काटने वाला, हिंदू लड़कियों को सरेआम काटने वाला थोड़ी सजा काटकर आराम से जेल से बाहर आ जाता है, तो वही गौमाता की रक्षा में तस्कर की मौत का आरोप इन भाइयों पर लगाकर उनको उम्र कैद की सजा बड़ी आसानी से दे दी गई है। हम सभी गौरक्षकों के साथ खड़े होकर अपने अपने स्तर पर इस घटना का विरोध करना चाहिए। आपको बता दें कि बकरा ईद नजदीक आ रही है, इसलिए गौरक्षक भाइयों के जो तड़ी पार करने का काम कर रही है महाराष्ट्र की लोकल पुलिस, बहुत शर्म की बात है कि गौरक्षकों की आपराधिक दिखाकर उन्हें तत्काल तड़ी पार करने की प्रोसेस चालू कर दी है, और लेकिन इन गौ तस्करों द्वारा भारी मात्रा से अपराध करते हुए भी इनकी तड़ी पार क्यों नहीं किया जाता है। গোলাপটা বেশ এগুলো সব পুশ করা তো আবার এটা নিয়ে। আপনার নামটা কি? আচ্ছা না আমার নাম আপনার নাম? সর্বলা ডাইয়া। এই আজকের এই বৃদ্ধাশ্রমের আজকের এসেছি আমি, এই বৃদ্ধাশ্রমের রিপোর্টটা একটু নাও। আচ্ছা, এরপরে ঠাকুর ঘরে পরে যাচ্ছি। আচ্ছা, খুব ভালো আছেন তো? আচ্ছা, মা ঠাকুর আপনার নামটা একটু বলুন। জোরে বলো। ঠিক আছে, ঠিক আছে, আপনার আপনার নামটা বলুন। আমার নাম ময়না গো। আপনার নামটা একটু বলুন। বুঝতে পারি আপনার নাম একটু বলুন। আপনার নামটা? মান না মানু ডাক না ওই একটাই ঠিক আছে, আপনার নামটা একটু বলুন। সাথী ভট্টাচার্য। ভিতরে এসে ভাই আছেন, আপনার নামটা কি একটু বলুন। থানা দোসরা ভগবানপুর, ডাঙ্গরাবাদ, দক্ষিণ 24 পরগনা। ছবি হচ্ছে? হ্যাঁ, ছবি হচ্ছে। আসুন এদিকে আসুন। রেডি সঞ্জয় দা? হুম। আচ্ছা, এই বোর্ডটা একটু নিলে ভালো হয়।